নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘোষী যাদব বলছি। আগামী 1431 12টি রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন থাকবে সম্পূর্ণ বর্ষফল নিয়ে আলোচনা করব। প্রথমেই জানাই আপনাদের শুভ নববর্ষের শুভেচ্ছা। 12টি রাশির জাতক জাতিকাদের বর্ষফল আমি একটি পার্টে করতে পারবো না, কারণ মেষ থেকে তুলা এবং বৃশ্চিক থেকে মীন রাশি পর্যন্ত ভাগে ভাগে করব, দুটো পার্টে হবে, অর্থাৎ দুটো পার্টি আপনারা দেখে নেবেন। আজকে এখন আসবো মেষ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে। বর্ষফল আলোচনার পূর্বে বলবো যে বিশেষ করে আমরা যখন বর্ষফল আলোচনা করি মন্থর গতিসম্পন্ন গ্রহের অবস্থানের ওপর কিন্তু বর্ষফল আলোচনা করি। তার পাশাপাশি দৈনিক রাশিফল যখন আলোচনা করি তখন নিত্য রাশির অবস্থানের ওপর কিন্তু আমরা প্রতিদিনের রাশিফল আলোচনা করি। মন্থর গতিসম্পন্ন গ্রহ কারা? বৃহস্পতি, শনি, রাহু, কেতু। অর্থাৎ এদের অবস্থান কোথায় থাকবে? শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি অবস্থান থাকবে আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত কুম্ভ রাশিতে, তারপরে মীন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি আগামী 1 মে 2024 থেকে বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান থাকবে 14 মে 2025 পর্যন্ত। 14 মে 2025-এর পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। রাহু বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে 18 মে 2025 পর্যন্ত, তারপর রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমান বছরে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে অবস্থান করছে। কন্যা রাশিতে কেতু অবস্থান করবে 18 মে 2025 পর্যন্ত কন্যা রাশিতে কেতু অবস্থান করবে। তারপর কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই মন্থর গতিসম্পন্ন 4টি রাশির অবস্থান নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকটি কথা বলবো যে বিশেষ করে যখনই রাশিফল আলোচনা করব তার পূর্বে আমরা গ্রহদের মূর্তি বিচার করে থাকি। গ্রহরা কখন কী অবস্থায় আছে তার উপর সেই রাশির কতটুকু প্রভাব পড়তে পারে। যদি কোনো জাতক জাতিকার যদি তার রাশির একাদশ ভাবস্থ যদি কোনো গ্রহ থাকে, শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহ হোক, সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে, সেটা সর্বদা শুভ। এক্ষেত্রে প্রথমে যখন আমি রাশিফল আলোচনা করব সেক্ষেত্রে মেষ রাশি নিয়ে আমি প্রথমে আসি। মেষ রাশি জাতক জাতিকাদের যেহেতু একাদশভাবে শনির অবস্থান, শনি একাদশভাবে কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করে আছে। 29শে মার্চ 2025 পর্যন্ত থাকবে। বৃহস্পতির অবস্থান থাকবে 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতিও কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকবে, কারণ বৃহস্পতি মূলত দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতির অবস্থান সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দ্বাদশভাবে রাহুর অবস্থান আছে, অর্থাৎ রাহু আপনাদের কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করবে, কারণ দ্বাদশভাবে যে কোনো শুভগ্রহই বা অশুভ গ্রহের অবস্থানকে বলা হয় লৌহমূর্তি আকার ধারণ। এবং কেতু আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান সর্বদা শুভ, কারণ তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থ কোনো অশুভ গ্রহের অবস্থানই মূলত বলা হয় সুবর্ণমূর্তি আকার ধারণ। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি, শনি, কেতুর অবস্থান বিশেষভাবে শুভ, তবে রাহুই হচ্ছে অশুভ অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমানে 1431 সাল সর্বক্ষেত্রে সাফল্য। আপনাদের শনি একাদশ ভাবস্থ অর্থনৈতিক সাফল্য দেবে, প্রভূত অর্থ প্রাপ্তির মতন যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে। মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, দাম্পত্য সুখ। মেষ রাশি সন্তানের ক্ষেত্রেও সাফল্য মিলবে। মেষ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রভূত সাফল্যের যোগ। নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকাদের প্রচুর অর্থ রোজগার হবে, কিন্তু ব্যয় হবে, কারণ আপনাদের রাশির দ্বাদশভাবে ব্যয়স্থানে কিন্তু রাহুর অবস্থানের জন্য কিন্তু আপনাদের প্রবল ব্যয় হতে পারে বা অর্থ নাশ হতে পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু প্রভূত অর্থ রোজগারের কিন্তু জায়গা কিন্তু আছে 1431। 1431-এ দূর ভ্রমণের বা 1431 ব্যবসার কারণে হতে পারে, কর্মজনিত হতে পারে বা উচ্চশিক্ষাজনিত হতে পারে, বিদেশে যাত্রার ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল মিলবে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে
1431 সালে মান সম্মান এবং তার পাশাপাশি যশ প্রভাব প্রতিপত্তি সব থাকবে। আপনারা 1431 বিশেষভাবে শুভ ফল পাবেন, সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন। 1431 মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা যায় যে গোল্ডেন টাইম। আপনারা কিন্তু এই বাংলা বছর আপনারা কিন্তু গোল্ডেন টাইম হিসাবে কিন্তু আপনারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অতএব এই ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম হতে পারে এবং যাদের মূলত অশুভ গ্রহের দশা চলছে বা প্রতিকূল গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করবেন। যাদের অনুকূল গ্রহের দশা বা আপনাদের ফেভারেবল কোনো দশা যদি থাকে, মহাদশা বা অন্তর্দশা, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সাফল্য পাবেন। মেষরাশি জাতক জাতিকাদের আরও ভালো থাকার জন্য আপনারা মন্দিরে গম দান করবেন, লাল বস্ত্র দান করতে পারেন, কোনো দুঃখীজনকে খাওয়াতে পারেন এবং তামা জাতীয় কোনো ধাতু আপনারা অবশ্যই দান করতে পারেন। মেষরাশি জাতক জাতিকারা আরও ভালো থাকার জন্য অবশ্যই আপনারা বিশেষ করে পুজো পাঠও করতে পারেন। যে কোনো শুভ কাজের পূর্বে আপনারা শিবের মন্ত্র পাঠ করতে পারেন বা বিশেষ করে শিবের জলাভিষেক করবেন। কাঁচা দুধ, গঙ্গার জল, লাল চন্দন, লাল ফুল সহযোগে শিবের অভিষেক করে আপনারা ওং পশুপতয়ে নমঃ মন্ত্র পাঠের মাধ্যমে যে কোনো শুভ কাজে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। এবার আসবো বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে কর্মভাবে শনির অবস্থান, আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান, আপনাদের রাশির একাদশভাবে রাহুর অবস্থান, আপনাদের রাশির পঞ্চমভাবে কেতুর অবস্থান। যেহেতু শনি দশমভাবে স্বক্ষেত্রস্থ, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দান করে না। শনি সর্বদা কর্মভাবে থাকা শুভ। শনি আপনাদের কিন্তু কর্মজনিত ভালো ভালো সাফল্য দান করবে বর্তমান বছরে। তবে বৃহস্পতি লগ্নভাবে অর্থাৎ রাশিতে আপনাদের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অশুভ ফল দান করে না। তবে বৃষরাশি হচ্ছে বৃহস্পতি সবল ভাব, বৃষরাশিতে বৃহস্পতি থাকা শুভ, অর্থাৎ বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করতে পারে বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থানকালে। আপনাদের রাশির একাদশভাবে রাহুর অবস্থান আছে, একাদশভাবে রাহুর অবস্থান বিশেষভাবে শুভ। রাহু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করে এবং পঞ্চমভাবে কেতুর অবস্থান শুভ নয়। পঞ্চমভাবে কেতু অবস্থান করলে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসে, পেটের সমস্যা আসে বা পেটের রোগের সমস্যা এবং তার পাশাপাশি সন্তানদের নিয়ে কিছু কিছু টেনশন আসতে পারে। 1431 বৃষরাশি জাতক জাতিকাদের কিছু শুভ ফল আছে, তার পাশাপাশি কিন্তু কিছু কিছু অশুভ ফলও কিন্তু আপনারা পাবেন। 1431 কর্মজনিত সাফল্য আছে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং বিশেষ করে বৃষরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবলভাবে সাফল্য। যেহেতু রাহু আপনাদের একাদশ ভাবস্থ থাকবে, প্রভূত অর্থনৈতিক সাফল্যের যোগ আছে। বৃষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি, সুনাম এবং কর্মপ্রাপ্তি, তার পাশাপাশি অর্থনৈতিক সাফল্য অবশ্যই যোগ আছে, অর্থ প্রবল প্রাপ্তির যোগ আছে নানাবিধ দিক থেকে। ঠিক তেমনি আপনাদের কিন্তু কিছু কিছু গুপ্ত শত্রু, অর্থ নাশ, পারিবারিক দিক থেকে কিছু কিছু টেনশান এবং সন্তানের দিক থেকেও কিন্তু টেনশানের প্রবল যোগ আছে। অর্থাৎ বৃষরাশি জাতক জাতিকারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের কিন্তু সর্বদিক থেকে কিন্তু সুখ আপনারা পাবেন না। বৃষরাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য অবশ্যই আপনারা যে কোনো মন্দিরে অর্থাৎ কর্পূর অর্পণ করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে শিব মন্দিরে জলাভিষেক করতে পারেন। পঞ্চামৃত তৈরি করে আপনারা কিন্তু জলাভিষেক করবেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। এবার আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের নবমভাবে শনির অবস্থান থাকবে সারা বছর, বৃহস্পতির অবস্থান থাকবে আপনাদের রাশির দ্বাদশভাবে, দশমভাবে কর্মভাবে অবস্থান থাকবে রাহু, আপনাদের রাশির চতুর্থভাবে থাকবে কেতু। নবমভাবে শনির অবস্থান মূলত বলা হয় তাম্রমূর্তি আকার ধারণ, কারণ যেহেতু পাপগ্রহ নবমভাবে থাকলে তাম্রমূর্তি আকার ধারণ করে, আবার শুভগ্রহ নবমভাবে থাকলে সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। দশমভাবে রাহুর অবস্থান সর্বদা শুভ, কারণ দশমস্থ রাহু কর্মজনিত সাফল্য দিয়ে থাকে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান মোটেই শুভ নয়, লৌহমূর্তি আকার ধারণ করে। চতুর্থভাবে কেতুর অবস্থান শুভ নয়, চতুর্থভাবে কেতু অবস্থান থাকলে তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু নবমভাবে শনি
স্বক্ষেত্র অবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু ভাগ্যোন্নতি ঘটাবে। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের কোনোভাবেই কিন্তু শনি অশুভ ফল দান করবে না, যেহেতু শনির স্বক্ষেত্রস্থ অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ শনির ভাগ্যভাবে অবস্থান থাকার দরুন মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। এবং আপনাদের কর্মভাবে রাহুর অবস্থান, রাহু কিন্তু আপনাদের কর্মজনিত সাফল্য দেবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরের কর্মজনিত সাফল্যের প্রবল যোগ আছে। বৃহস্পতি দ্বাদশভাবে থাকা অশুভ। বৃহস্পতি দ্বাদশভাবে থাকলে প্রবল দুঃখ বেদনা আসে এবং অর্থের কিছু নাশ ঘটায়। এর পাশাপাশি চতুর্থভাবে কেতুর অবস্থান থাকার দরুন দেখা যায় মায়ের শারীরিক বিড়ম্বনার যোগ, অথবা মনের কিন্তু কিছু কিছু কষ্ট থাকবে, মানসিক কষ্ট প্রবলভাবে বোধ করবেন বর্তমান বছরে। সম্পত্তিজনিত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চতুর্থ কেতুর অবস্থানের দরুন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান বছর 1431 সাল ভাগ্যোন্নতির যোগ, কর্মোন্নতির যোগ, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। আপনারা বর্তমান বছরে যারা কর্মের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, চাকরি বাকরির ব্যাপারে, আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আছে। বর্তমান বছরে আপনাদের অর্থনৈতিক সাফল্য অবশ্যই আসবে, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, সন্তানের সাফল্যের প্রবল যোগ। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের যে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রবল অর্থ নাশের যোগ, প্রবল গুপ্ত শত্রুর যোগ, এবং মূলত যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অসফল আসতে পারে, সাফল্য নাও আসতে পারে। সাফল্য আসলেও সেক্ষেত্রে প্রবলভাবে আপনাদের কিন্তু স্ট্রাগলিং থাকবে, সংগ্রাম থাকবে তার পাশে। অর্থাৎ বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমানের বছর প্রবলভাবে স্ট্রাগল থাকবে। এর পাশাপাশি উচ্চশিক্ষাজনিত বিদেশ যাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। কর্মজনিত বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে কিছু কিছু মতানৈক্য আসতে পারে, বা বন্ধু বিচ্ছেদের যোগ প্রবল আছে। বন্ধুর সাথে আপনাদের কিন্তু যাদের অনেক পুরনো বন্ধু, দীর্ঘদিনের সুসম্পর্ক, তার সাথেও কিন্তু বিচ্ছেদ হতে পারে বর্তমান বছরে। মায়ের দিক থেকে শারীরিক সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কিছু সুখ শান্তির অভাব আসতে পারে, টেনশন বৃদ্ধি। এবং মিথুন রাশির জাতক জাতিকারা সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন বর্তমান বছরে সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও প্রচণ্ড পরিমাণে আপনাদের কিন্তু প্রতিকূলতা আসতে পারে। এই বিষয়ে কিন্তু সদা সজাগ থাকবেন আপনারা। আরও কিছু ভালো থাকার জন্য মিথুন রাশি জাতক জাতিকারা কোনো ব্রাহ্মণকে অথবা কোনো মন্দিরে অবশ্যই রূপোর কিছু দান করতে পারেন। এর পাশাপাশি সবুজ কোনো বস্ত্র দান করতে পারেন, সবুজ মুগ ডাল দান করতে পারেন। গণেশজিকে আপনারা প্রত্যেক বুধবার পুজো দেবেন। অবশ্যই আপনারা 21টি দুর্বা দিয়ে কিন্তু অর্ঘ্য দান করবেন গণেশজির উদ্দেশ্যে, এবং ওং গাং গণেশায় নাম এই মন্ত্র পাঠের মাধ্যমে। এবার আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে শনি থাকবে আপনাদের রাশির অষ্টম ভাবে, স্বক্ষেত্রস্থ। আপনাদের রাশির একাদশভাবে থাকবে বৃহস্পতির অবস্থান, আপনাদের রাশির নবমভাবে থাকবে রাহুর অবস্থান, আপনাদের রাশির তৃতীয়ভাবে থাকবে কেতুর অবস্থান। অর্থাৎ কেতু আপনাদের রাশির তৃতীয়ভাবে থাকা অবশ্যই শুভ, সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। তৃতীয় কেতু বা ষষ্ঠে কেতু, একাদশে কেতু সর্বদা শুভ ফল দান করে। আবার বৃহস্পতিও আপনাদের রাশির একাদশভাবে থাকবে। বৃহস্পতি একাদশ ভাবস্থ কিন্তু মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। অষ্টমে শনির অবস্থান কখনো শুভ নয়, রাহু নবমভাবে থাকাও কিন্তু শুভ নয়। অর্থাৎ রাহু নবমভাবে থাকলে কিছু ভাগ্যের বিড়ম্বনা ঘটায়। অষ্টমস্থ শনির অবস্থান মূলত, অষ্টম ভাব হচ্ছে মূলত মারক ভাব, মারক ভাবে শনি সেভাবে কিন্তু শুভ ফল দান করে না। কিন্তু এক্ষেত্রে যেহেতু শনির স্বক্ষেত্রস্থ, সেজন্য সম্পূর্ণভাবে কিন্তু শনি অশুভ অবস্থায় থাকবে না। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি একাদশ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য আছে বর্তমান বছরে কেতু এবং বৃহস্পতির শুভ অবস্থান, শনি যেহেতু স্বক্ষেত্র অবস্থান করছে, আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির মতন প্রবল যোগ, কর্মজীবনে সাফল্যের যোগ কিন্তু প্রবলভাবে আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের প্রতিকূলতা বা ভাগ্যের কিছু বিড়ম্বনা। আপনারা বর্তমান বছরের স্ট্রাগলের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছুই পাবেন, কিন্তু দেখা যাবে শেষে এসে অনেক কিছুই কিন্তু আপনারা সেভাবে আপনারা
ভালো কিছু কিন্তু আপনার আয়ত্তের মধ্যে আনতে পারবেন না। এর মূল কারণই হচ্ছে নবমভাবে রাহু থাকার জন্য, অর্থাৎ ভাগ্যভাবে রাহু আপনাকে কিন্তু ভাগ্যের কিছু কিছু বিড়ম্বনা দেবে। এটা কিন্তু চিন্তা করে আপনাকে বর্তমান বছরে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন আপনাদের ক্ষেত্রে শুভ, যারা কর্মজীবনের বা কর্ম প্রাপ্তির চিন্তা ভাবনা করছেন আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য, কর্কট রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু সাফল্যের প্রবল যোগ, পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে শুভ ফল দান করবে বর্তমান বছরে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে অবশ্যই শুভাশুভ ফল মিলবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে মোটের ওপর কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল দান করবে। কারণ একটি কথা সবসময় মনে রাখতে হবে, গোচরে যদি বৃহস্পতি কখনো কোনো জাতক জাতিকার রাশি অনুযায়ী যদি শুভ অবস্থা থাকে, সে জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য দেয়। একমাত্র বৃহস্পতিকে সর্বদা শুভ অবস্থা থাকতে হবে। এবং বৃহস্পতি যেহেতু কর্কট রাশি জাতক জাতিকাদের একাদশভাবে অবস্থান করছে বিশ্ব রাশিতে, অতএব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে খারাপ বলা যায় না, মোটামুটি শুভ ফল অবশ্যই পাবেন আপনারা। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে শনি অবস্থান করবে আপনাদের রাশির সপ্তমভাবে স্বক্ষেত্রস্থ, অষ্টমভাবে রাহুর অবস্থান, আপনাদের রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান, রাশির দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান। অর্থাৎ শনি সপ্তমভাবে থাকা কিন্তু শুভ নয়, অষ্টমভাবে রাহু থাকাও শুভ নয়। সপ্তমভাবে শনির অবস্থান তাম্রমূর্তি আকার ধারণ করে, অষ্টমভাবে রাহুর অবস্থান লৌহমূর্তি আকার ধারণ করে, দশমভাবে বৃহস্পতির অবস্থান তাম্রমূর্তি আকার ধারণ করে, এবং রাশির দ্বিতীয় কেতুর অবস্থান অবশ্যই তাম্রমূর্তি আকার ধারণ করে। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সুবর্ণমূর্তি বা রজত মূর্তি আকার কোনো গ্রহই ধারণ করেনি। সেই জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 1431 সাল 1431 সাল আপনাদের শারীরিক দিক থেকে সমস্যা, মানসিক নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসার দ্বারা অর্থ আসলেও শেষে দেখবেন আপনারা সেভাবে অর্থ আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন না, কারণ যত্র আয় তত্র ব্যয়, সেটাই কিন্তু আপনাদের বর্তমান বছরে ধারাবাহিকতা কিন্তু থাকবে। কারণ আপনাদের রাশির দ্বিতীয় কেতু মূলত অর্থ নাশ করায়। আপনারা অর্থ রোজগার করবেন কিন্তু সেভাবে কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারবেন না। যে কোনো কারণেই হোক, সেটা শারীরিক কারণে হোক বা প্রিয়জনের শারীরিক কারণে হোক বা আপনার কোনো ভুল চিন্তা ভাবনার ক্ষেত্রেই হোক বা আপনার কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেই হোক, কিন্তু অর্থ নাশের প্রবল যোগ আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে চোখের সমস্যা কিন্তু ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। এই ব্যাপারে কিন্তু আপনারা ডাক্তাররা অবশ্যই পরামর্শ নেবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়েও কিন্তু চিন্তার বিষয় হতে পারে বর্তমান বছরে, সদা সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বা শিক্ষাজনিত অথবা কর্মজনিত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের। সিংহ রাশি জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে বর্তমান বছরে মানসিক ভয়, মানসিক টেনশন গ্রাস করবে। সে ব্যাপারে আপনাদেরকে সর্বদা চিন্তামুক্ত থাকতে হবে। টেনশন আপনারা কিন্তু বর্তমান বছরে নেবেন না, কারণ শারীরিক দিক থেকে আপনাদের নানা রকম বিড়ম্বনার প্রবল যোগ আছে। আপনারা বর্তমান বছরে ভালো থাকার জন্য কোনো মন্দিরে অবশ্যই দান করবেন, লাল বস্ত্র দান করবেন, লাল চন্দন দ্বারা শিবলিঙ্গে কিন্তু অভিষেক করবেন, জলাভিষেক, সেক্ষেত্রে ভালো থাকবেন। এবার আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে শনির অবস্থান থাকবে আপনাদের রাশির ষষ্ঠভাবে, কুম্ভ রাশিতে। ষষ্ঠভাবে শনির অবস্থান শুভ। ষষ্ঠভাবে শনি সর্বদা সুবর্ণমূর্তি আকার ধারণ করে। শনি রাহু এরা মূলত বা কেতু তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে, আমি পূর্বেই বলেছি। অর্থাৎ শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির নবমভাবে বৃহস্পতির অবস্থান থাকবে। দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ ভাবস্থ বৃহস্পতি অবস্থান গোচরে সর্বদা সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। অতএব কন্যা রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি নবমভাবে ভাগ্যভাবে কিন্তু অবস্থানের দরুন
সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকবে। আপনাদের রাশিতে থাকবে কেতুর অবস্থান, আপনাদের রাশির সপ্তমভাবে থাকবে রাহুর অবস্থান। অতএব কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ, কর্মজনিত সাফল্য, কর্মক্ষেত্রে যশ প্রভাব প্রতিপত্তি, কর্মজনিত আপনাদের বিদেশ ভ্রমণ যোগ বা ব্যবসাজনিত বিদেশ ভ্রমণ যোগ, অর্থনৈতিক প্রবল সাফল্য, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান ভাগ্যের উন্নতি ঘটায়। অতএব আপনারা কিন্তু নানা রকম ভাগ্যের উন্নতি পাবেন বর্তমান বছরে। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের প্রবল সাফল্যের যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার সাফল্য এবং উচ্চশিক্ষাজনিত বিদেশ যাত্রার সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ যেমন আসবে, সঞ্চয় তেমন বৃদ্ধি হবে। তবে রাহু সপ্তমভাবে থাকার দরুন আপনাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু ভুল চিন্তাভাবনা আসতে পারে, তার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে, বা স্ত্রীর শারীরিক সমস্যা এবং পত্নীর শারীরিক সমস্যার প্রবল যোগ আসতে পারে, যেহেতু আপনাদের রাশির সপ্তমভাবে রাহুর অবস্থান। আপনাদের রাশিতে যেহেতু কেতুর অবস্থান থাকবে, আপনাদের শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন কিন্তু থাকবে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 সাল বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য অবশ্যই বুধবার করে গণেশ পুজো করবেন, গণেশের অর্ঘ্য দান করবেন, ওং গাং গণেশায় নমঃ মন্ত্র 108 বার পাঠ করবেন, কোনো মন্দিরে সবুজ বস্ত্র বা সবুজ ডাল অর্পণ করবেন, তাহলে কিন্তু আরও ভালো থাকবেন। 1431 12টি রাশিফল নিয়ে আমি বলছি। আমি এই ভিডিওটি অর্থাৎ মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত বললাম। পরবর্তী ভিডিওটি আবার আনবো তুলা থেকে মীন রাশি জাতক জাতিকারা 1431 কেমন থাকবে এবং সেই নিয়েও আলোচনা করব। দেখতে থাকুন আপনারা আমার পরবর্তী ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে কেন সাবস্ক্রাইব করবেন? যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। আসছি ফিরে আবার 1431 তুলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।